ইলিশ মাছের পিসগুলো আমি একে একে এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মিশারির আপু এই মাছ এনে দিয়ে গেছে সৌদি আরব থেকে আনা বিভিন্ন সময়ে কয়েক বছরের জিনিসপত্র। এত রহস্য করার দরকার নাই, তুমি বলো খাবার কি মজা হয়েছে না মজা হয় নাই, বলো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ইলিশ মাছ। কি রান্না করছো? আজকে রান্না করছি তোমার পছন্দের সরষে ইলিশ। অনেক খুশি মিশারি। তো মাছটাকে কাটি, তারপর রান্না করতে হবে। আর এরই মধ্যে কিন্তু আমার অর্ধেক রান্না শেষ। ইলিশ মাছের সাথে যেটা খাবো সেটা কিন্তু রান্না শেষ। তো আগে মাছটা আমি তাড়াতাড়ি কেটে নিচ্ছি, রান্নার দেরি হয়ে যাচ্ছে। মিশারি বেশ কিছুক্ষণ ধরে বলছে মা কখন খাবো, আমার অনেক ক্ষুধা লেগেছে। মিশারির আপু এই মাছ এনে দিয়ে গেছে। মিশারি তুমি কি জানো সরষে ইলিশ যে তোমার বাবারও খুব পছন্দের? তুমি জানো না? আরে না জানলে কিভাবে। তুমি কি খাচ্ছ এখন? ডাব। ডাব? তুমি তো ডাব খাচ্ছ না, তুমি নারকেল খাচ্ছ। মানে ডাব খাওয়ার পর যে কচি শ্বাসটা থাকে ওইটা ওর খুব পছন্দ। ডিমওয়ালা ইলিশ। তোমার আব্বু দেশে আসলে আরেকদিন তোমার আব্বুকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে? তো ভাবছি সরিষা ইলিশ শুধু পিস দিয়ে রান্না করবো না, সাথে মাথা লেজও দিয়ে দিবে, কারণ মাথা লেজ পরে খাওয়া হয় না। মিশারির দাদুও পছন্দ করে সর্ষে ইলিশ, তখন ওনাকে ঝাল ছাড়া রান্না করে দিতে হবে আর কি। মিশারি আজকে ঝাল দিব না, হ্যাঁ পুরোটাই ঝাল ছাড়া রান্না করবো। ঝাল দিলে ঝাল ছাড়া এটা কি? মরিচ ছাড়া, মরিচ দিয়ে। কয়টা পিস হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা, মানে মাথা লেজ সহ 10টা পিস হয়েছে। যাই হোক এখন এগুলো পরিষ্কার করবে এবং সরাসরি চলে যাব চুলায়। তো সাথেই থাকুন। তো আজকের রেসিপিটা রান্না করার জন্য এদিক দিয়ে সরিষা বেটে নিয়েছি, সাথে পেঁয়াজও বেটে নিয়েছি। তো মাছ কাটাকাটি ধোয়া দেই শেষ, এবং একটু আমি হালকা করে ভেজেও নিয়েছি, মানে এপিট ওপিট শুধু হালকা ভেজেছি যাতে করে মাছের ডিমটা খুলে না যায়। আর এদিক দিয়ে দেখুন রান্না অনেকটাই শেষ। এই হাঁড়িতে রয়েছে পোলাও, এই হাঁড়িতে রয়েছে ভাত, দেখে যান। তো একটা হাঁড়ি আমি সরিয়ে নিচ্ছি, চুলাটাও বিসমিল্লাহ বলে ধরিয়ে দিলাম। আজকের রান্নাটা হবে কিন্তু সরিষার তেল দিয়ে, সয়াবিন তেল না। সরিষার তেল দিয়ে রান্না করছি সরিষা ইলিশ। তো সরিষার তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর যেটা দিব সেটা হচ্ছে আমার রান্নার প্রধান উপকরণ সরিষা বাটা। এখানে 3 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষার তেল দেওয়াতে কালারটা আগেই হলুদ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এবং বেশ কিছু কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। একটা জিনিস কিন্তু দেই নাই, সেটা কি জানেন? সেটা হচ্ছে লবণ, যেটা ছাড়া রান্নার টেস্টই থাকে না। এখন
এখন এই মশলার মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য। তো আমার হাতে রয়েছে এখন ইলিশ মাছ, যেটা কিনা আরো একটা মূল উপকরণ আমার আজকের রান্নার। তো ইলিশ মাছের পিসগুলো আমি একে একে এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। মাথা লেজ সবই দিয়ে দিলাম। আস্তে আস্তে হতে থাক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, সরিষা ইলিশ রান্নার প্রথম ধাপ কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10-15 মিনিট এভাবে অল্প আঁচে রান্না করব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। তো অনেকক্ষণ হলো রান্না বসিয়েছি, চলুন দেখি কি অবস্থা। দারুণ সুন্দর গ্রান। ও গ্রান তুমিও পাইছো? ও গ্রান শুনে টিভির রুম থেকে চলে আসছে দৌড়াইয়া যে রান্না এখনো হয় নাই। রান্না তো হইছে বাবা, আর একটু আর 5 মিনিট ওয়েট করো। ওরে আল্লাহ রে, খিদা লাগছে। শোনো বাবা, পোলাও রান্না শেষ আর সরষে ইলিশ রান্না হতে আর 5 মিনিট লাগবে, একটু ওয়েট করো লক্ষ্মী শোনো। তোমার কি সরষে ইলিশের সাথে সালাদ লাগবে? শসা লেবু না হলেও হবে? দেখো দেখো, সুন্দর দেখা যাচ্ছে। আমি ভাবছি তুমি ফিশ বিরিয়ানি রান্না করতেছো। ও মিশারি ভাবছে আমি ফিশ বিরিয়ানি রান্না করছি। এখনো সে বুঝতে পারে না যে সরিষা ইলিশটা যে আলাদা রান্না করে, ও শুধু ভাবতেছে ফিশ বিরিয়ানি। যাও বাবা, আমি ভাত নিয়ে আসতেছি। তো আসুন দেখুন কি অবস্থা। আমি একটু উল্টে পাল্টে দেই। উপর দিয়ে কিন্তু সুন্দর তেল ভেসেছে। এক হচ্ছে সরিষার তেল, আরেকটা হচ্ছে সরিষা বাটার তেল, আবার হচ্ছে ইলিশের তেল, মানে 3 তেল একসাথে। ওহো, মাছ কি খুলে যাচ্ছে নাকি? একটু ভেজে দিলাম, তারপরও মাছ খোলা খোলা অবস্থা। এই ইলিশ মাছ রান্না করতে আমার অনেক ভয় লাগে, মানে ফ্রিজে খুলে যায়। তো এরই মধ্যে আমার রান্না বান্না শেষ। আপনারা হয়তো অনেকক্ষণ ধরে খেয়াল করছেন যে এখানে অনেকগুলো কলা পড়ে আছে। এগুলো হচ্ছে আমাদের গাছের কলা, আজকেই পেকেছে। খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো মজা নাই কলা। তো এরই মধ্যে কিন্তু আমার রান্না বান্না শেষ। এখন মিশারির জন্য খাবার নিয়ে যাচ্ছি, আর খাবার খেয়ে আমার মিশারি কি বলে অবশ্যই কিন্তু দেখে যাবেন। তো যেহেতু আজকে স্পেশাল কিছু রান্না করছি, তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো। একটা না, আপনারা যদি চান অনেকগুলো জিনিস দেখাতে পারি। কোথায়? এই রুমে? না না, এই রুমের সব জিনিস অলরেডি আপনারা দেখে ফেলেছেন। তাহলে কোথায় আছে সেই জিনিস? এই রুমে? না না না, সেই জিনিসগুলো আছে এই যে এই রুমে। কোথায় কোথায়? এই যে দেখুন, সৌদি আরব থেকে আনা বিভিন্ন সময়ে কয়েক বছরের জিনিসপত্র। আরে আরেকটা জিনিস দেখেন, এটা মিশারির। তো আমি কি আলসা দেখেন কি ভারী, কি ওজন। তো আজ থেকে প্রায় 6-7 বছর আগে এই প্রেসার কুকারটা মিশারির আব্বু সৌদি আরব থেকে আনে। বিশ্বাস করেন, একটা দিন যদি আমি রান্না করতাম, রান্না করব তো দূরের কথা, আমি ভালো করে খুলেও দেখি নাই। এত আলসা আমি। এটার মধ্যে প্রায় 4 থেকে 5 কেজি গরুর মাংস রান্না করা যাবে, এতটা বড় এবং এত মজবুত আর ভারী। কি বলবো, আমি যদি সারা জীবনও রান্না করি তারপর একটু ট্যাপও হইব না, এত সুন্দর জিনিসটা। তো ভাবছি এখন থেকে এই প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব। এছাড়া দেখুন, এদিক দিয়ে রাইস কুকার থেকে শুরু করে ফ্রাই প্যান কয়েক রকমের। এবং আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে রুটি সেকার তাওয়া। এটা কিন্তু ননস্টিকের। এটা সৌদি আরব থেকে আনি 2 বছর আগে। এটা আমি নিজে পছন্দ করে এনেছি। তো এটার মধ্যেও না একটা দিনও রুটি সেকি নাই। আর সে বললে ভুল হবে, আমি কিন্তু খুবই হিসাবি। আমার খুব মায়া লাগে নতুন নতুন জিনিসে রান্না করতে, এজন্য এগুলো আমি গুছাই রাখি শুধু।
আনি আর গুছাই রাখি, কিন্তু রান্না করি না। শুধু এইখানে না, ওই যে লাগেজগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লাগেজ আমার রান্নার জিনিসপত্র। তারপর ওই যে দেখেন ননস্টিকের জিনিস প্যাকেটের ভিতরে যে ভরে রাখছি এখনো খুলিই না। এছাড়াও আনাসে কানাসে খাটের নিচে চিপাই চাপাই কত জায়গায় যে আমার রান্নার জিনিসপত্র, এটার হিসাবই নাই। আর এই যে দেখেন সৌদি আরব থেকে যে ডিনার সেট টানছি, এটা কিভাবে কাত হয়ে আছে, আমি সময়ের অভাবে কাতটা সোজাও করতে পারি না। তো এখন এসেছি প্লেট বের করতে। তো প্লেট বের করতে এসে একটু গুছাই রাখি, মানে এক কাজে দুই কাজ আর কি। আসলে আলসেমি না, সময়ের অভাবেও অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না। তো টুকটাক কাজকর্ম করি আর ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখি, এই আমার কাজ। তো আজকে তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না করছি স্পেশাল জিনিস। যাই হোক, সৌদি আরব থেকে আনা কোন কোন জিনিস আমার ঘরে আছে সব কিছু একসাথে করে একদিন আপনাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু রান্নাবান্নার চাপ বেশি, আজকে কিছুই দেখাবো না, দুই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকটায় দেখুন কত সুন্দর রোদ উঠেছে। আর একটু আগে না দেখলাম রোদ, রোদ কোথায় গেল? আসলে শীতের দিন রোদ না থাকলে কিন্তু ভালো লাগে না। গত কয়েকটা দিন হাইরে কুয়াশার শীত ছিল, আর আজকে কিন্তু শীত নাই বললেই চলে। তো চলুন দেখি রান্না কেমন হলো। ইয়াম্মি না, দেখতে খুবই লোভনীয়। তো খেতে কেমন লাগবে সেটা জানতে হলে কি করতে হবে? খেতে হবে না? তো মিশারের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আমার ছেলেটা পাগল হয়ে গেছে, কখন রান্না হবে আর কখন সে খাবে। যদিও সে ঝোল খায় না। মিশারের খাবারটা রেডি। ওরে আমার বাবাই খাবারের জন্য দেখেন চেয়ার টেবিলে বসে রয়েছে। এই যে আমার লক্ষ্মী সোনা, তোমার জন্য সরিষা ইলিশ একদম রেডি। নিজের হাতে খাবে না মা খাইয়ে দিবে? মাছটা নিজের হাতে খাইতে পারে না, কাটা রয়েছে। বলবা কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? বিসমিল্লাহ। ঝাল নাকি রে বাবা? খাবার সময় কথা বলতে নেই। খাবারের সময় কথা বলতে নেই। আপনারা কি দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এর অর্থ কি? খাবারের সময় কথা বলতে হয় না, এর মানে কি? টেস্ট, খাবারের টেস্ট কি মজা হয়েছে না মজা হয় নাই? কাঁচা করে আস্ত দিয়েছি, বাড়ি করে দিনে জাল হইব দেখা, বাচ্চারা খাইবো। আমার দর্শকরা তো বসে রয়েছে শুনতে যে কেমন হয়েছে রান্না, বলে দাও। এত রহস্য করো কেন? এত রহস্য করার দরকার নাই, তুমি বলো খাবার কি মজা হয়েছে না মজা হয় নাই, বলো তাড়াতাড়ি। এত সুস্বাদু বলতে চাই না, এত সুস্বাদু বলতে চায় না, বলতে চাইলে আপনাদের আবার খেতে মন চাইবে, তারপর কিভাবে খাওয়াবে মিশারি? এত মানুষদের কি খাওয়ানো সম্ভব? যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পেলেন কিভাবে মাছ কেটে তারপর সেটা রান্না করে ছেলেকে খাওয়ালাম। তো আজকে আমাদের এই রান্নার দৃশ্যগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামত জানাবেন। তো ছেলেকে খাইয়ে তারপর আমিও খাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আমার মিশাইরি কি করে রে ওয়াশরুমের ভিতরে? ও মাই গড, এটা কি? বেলুন? বেলুনের মধ্যে কি পানি না গ্যাস? পানি। উঠাও দেখি, উঠাইতে পারবে না? এই যে কাপড় চোপড় ভিজাইয়া বেলুনের ভিতরে পানি ঢুকাইয়া কি করতেছে রাতের বেলা? যদি ঠান্ডা লাগে কি অবস্থা হইব? আব্বু কেন এরকম করতেছো তুমি? তোমাকে বলছি আসো আমার সাথে মজা খাই, মজা না খাইয়া কি করতেছে? এই যে কাপড় চোপড় কিন্তু এটা সিটটা বিটটা পানি যাইব, কাপড় ভিজবো একদম রাতের বেলা, এগুলা করো না। বাইরে অনেক বাতাস। আব্বু এটা করো না, এসে পড়ো লক্ষ্মী সোনা।
তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে মন খুলে রান্না করেছি এবং মন খুলে না খেলেও সবাইকে খাইয়েছি। তো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তো ছেলেকে খুশি করলাম, শাশুড়িকে খুশি করলাম, সাথে বাড়ির অন্যান্য সদস্যদেরও। তো আমার আজকের রান্না বান্না এবং কার্যকলাপগুলো দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।